শুরু করছি তাহলে। দেখো, আজকে আমরা আমাদের কাইনেমেটিক্স 1D চ্যাপ্টারের যে গ্রাফিক্যাল পার্টটা রয়েছে তার উপরে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব। তো কোশ্চেন বলতে তোমাদেরকে যেটা ডিপিপি 2 হিসাবে হোমওয়ার্ক দেওয়া ছিল সেটাকে আজকে আমরা ফার্স্টে সলভ করব, তারপরে লাস্টে আমাদের মডিউল থেকে দুটো তিনটে ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো গ্রাফের উপরে দেওয়া আছে সেগুলো সলভ করে নেব। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে আজকে শুরু করি। ওকে, দেখো তোমাদের আগের দিন অফলাইনে আমি শিখিয়ে রেখেছিলাম 4টে ফর্মুলা। ঠিক আছে, এই 4টে ফর্মুলাই তো আমরা একদম ফার্স্ট ডে থেকে করছি, কোনো তো প্রবলেম নেই। দেখো 4টে ফর্মুলা কি: ভি ইকুয়াল টু ডিএস ডিটি, এ ইকুয়াল টু ডিভিডিটি, এবার এদের উল্টোগুলো হচ্ছে ইন্টিগ্রেশন, এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভিডিটি আর ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন এডিটি। এবার তোমাদের জানতে হবে যে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে গ্রাফের স্লোপ আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে গ্রাফের এরিয়া। তাহলে যেহেতু আমরা ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েশন করলে ভেলোসিটি পাই, তাহলে আমরা ভেলোসিটিকে লিখতে পারবো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ, যেটা এখানে কোশ্চেন যেখানে তোমার ফর্মুলা নাম্বার 1-এ দেখানো আছে। আবার উল্টে যদি আমরা ভেলোসিটিকে ইন্টিগ্রেট করি তাহলে পেয়ে যাব ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট কি হবে? ভেলোসিটি টাইম গ্রাফের আন্ডারে যে এরিয়া। আবার এ ইকুয়ালস টু ডিভিডিটি, তার মানে অ্যাক্সিলারেশন কি হচ্ছে? ভিটি গ্রাফের স্লোপ। আবার উল্টে যদি করি, ভেলোসিটি মানে হচ্ছে আবার ইন্টিগ্রেশন এডিটি, তার মানে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের আন্ডারে যদি এরিয়া আমরা ফাইন্ড করি তাহলে দেন আমরা কি পেয়ে যাবো? এখান থেকে ভেলোসিটি পেয়ে যাবো। ঠিক আছে, ভেলোসিটি পাবো না, চেঞ্জ ইন ভেলোসিটি পাবো অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাগুলো তো সবার মুখস্থ আছে। আজকে এই ফর্মুলার উপরে বেস করেই টোটাল 12-13টা মতো কোশ্চেন আজকে কিন্তু সলভ হবে। ঠিক আছে, ওকে, দেন আজকে স্টার্ট করি। দেখো কি বলছে ফার্স্টে। প্রথমেই প্রত্যেকে নিজেদের হোমওয়ার্কের কপিটা বের করো, দিয়ে ডিপিপি 2 যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম সেইটা আমার সাথে মেলাতে থাকো। এখানে ফার্স্ট কোশ্চেন ডিপিপি 2 তে কি দেওয়া আছে? বলছে কোনো বস্তুর বেগ সময় লেখচিত্র ধনাত্মক নতিযুক্ত সরল রেখা। কি বলেছে? কোশ্চেন নাম্বার 1 সলভ করি। বলেছে গ্রাফটা কি গ্রাফ বলেছে? গ্রাফটা বলেছে গতিবেগ সময় মানে ভেলোসিটি টাইম গ্রাফ, আর সেটা বলে দিয়েছে ধনাত্মক নতিযুক্ত সরল রেখা। ধনাত্মক নতি মানে পজিটিভ স্লোপ। পজিটিভ স্লোপ মানে গ্রাফটা কেমন হবে? ওপরের দিকে উঠবে। পজিটিভ স্লোপ কথার অর্থ কি? গ্রাফটা আপওয়ার্ডস। ক্লাসের মাঝখানে কে জয়েন? আমি বারবার করে বলি। পজিটিভ স্লোপ মানে গ্রাফ আপওয়ার্ডস হবে। আর গ্রাফটা কেমন টাইপের বলে দিয়েছে? সরল রেখা বা স্ট্রেট লাইন, তার মানে গ্রাফটা হবে এই রকম। আর এই গ্রাফে আমরা কি পাই? এই গ্রাফ মানে কি বোঝায়? স্ট্রেট লাইন মানে কি? স্লোপ কনস্ট্যান্ট। আর এখানে গ্রাফটা কি দেওয়া আছে? বিটি গ্রাফ। বিটি গ্রাফের স্লোপ কি হয়? ডিভিডিটি। আবার ডিভিডিটি মানে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে এখানে অপশন কোনটা হচ্ছে? ডি, সমত্বরণ সম্পন্ন, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে পার্টিকেলটা। খুবই ইজি। আচ্ছা, এইভাবে আমি এক একটা করে করানোর থেকে আমি দেখি তোমরা কি করেছো, এক এক করে একটু জিজ্ঞেস করি, তারপরে সলভ করব। 2 নাম্বারের আনসার কত বেরিয়েছে দেখি, কেউ একজন। স্যার অপশন বি বেরিয়েছে। অপশন বি হবে না, এখানে আমি অপশন সি একটু স্যার। বলি, অপশন সি হবে। সি। ঠিক, ঠিক ঠিক, অপশন অপশন সি। ঠিক। দেখো একটু বলে দিই, অ্যাক্সিলারেশন মানে কি? অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ওপরে, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম।
তাহলে তোমাকে বলেছে এটি গ্রাফের আন্ডারে এরিয়া, এরিয়া মানে কি এডিটি ইন্টিগ্রেশন করলে আমরা যেটা পাবো সেটা চেঞ্জ ইন ভেলোসিটি পাবো, শুধু ভেলোসিটি পাবো না, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করার পরে আমরা তো লিমিটটা বসাবো না। ঠিক আছে, আমি একটু ম্যাথমেটিক্যালি জিনিসটা দেখিয়ে দিই, দেখো একদম ম্যাথমেটিক্যালি দেখিয়ে দিই। অ্যাক্সিলারেশন মানে কি ডিভিডিটি, তাহলে ডিভি মানে কি হবে এডিটি, বোথ সাইডে ইন্টিগ্রেশন করছি। এবার দেখো ভি এর লিমিটটা আমি বসাচ্ছি ভি1 থেকে ভি2। এবার ডিভির ইন্টিগ্রেশন কত হয় ভি, আপার লিমিট বসালে ভি2, লোয়ার লিমিট বসালে ভি1, একটা স্টেপে করে দিলাম। ডিভির আগে কিছু নাই মানে কি আছে ভি2 ইন্টিগ্রেশন করলে ভি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে কি পাবো ভি2 মাইনাস ভি1 পাবো না, ইকুয়ালস টু এডিটি। এই রিলেশনটার দিকে লক্ষ্য করো, এই রিলেশন থেকে আমরা কি পাচ্ছি ইন্টিগ্রেশন এ ডিটি মানেটা কি এটি গ্রাফের ক্ষেত্রফল, আর এটি গ্রাফের ক্ষেত্রফল এখানে কি বেরাচ্ছে শুধু ভি বেরাচ্ছে না ভি2 মাইনাস ভি1 বেরাচ্ছে, ভি2 মাইনাস ভি1 মানে কি বেগের পরিবর্তন, শুধু বেগ লিখলে হবে না। ঠিক আছে, ত্বরণ হলে পারে বেগ পরিবর্তন হয়, তাহলে ক্ষেত্রফল থেকে বেগের চেঞ্জটা পাবো। আচ্ছা, কার মাইক অন আছে একটু মাইকটা অফ করবে। কোশ্চেন নাম্বার 3, দেখি কেউ একজন, 3-এর আনসার কত বেরিয়েছে? অপশন ডি হবে ডি 1:3 স্যার বি ডি নম্বর ডি নম্বর ডি নম্বর ঠিক আছে ঠিক আছে ডি। আচ্ছা, এখানে কি বলেছে স্মরণ সময় লেখচিত্র। এ দেখো এখানে এ আর বি দুটো কণা বলে দিয়েছে, তাদের স্মরণ সময় লেখচিত্র মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। দুটোই বলেছে সরল রেখা স্ট্রেট লাইন আছে, কিন্তু একটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে আর একটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে বলেছে এ আর বি হচ্ছে 30 আছে, 30টা হচ্ছে এ আর 60টা হচ্ছে বি। তাহলে বের করতে বলেছে ভি এ ইজ টু ভিবির ভ্যালু, এ আর বি এর ভেলোসিটির অনুপাত কত ভেলোসিটি। আচ্ছা ভালো করে দেখো গ্রাফটা কিন্তু আমাদের এসটি গ্রাফ আছে। আচ্ছা এসটি গ্রাফের স্লোপ কে ডিএসডিটি, এসটি গ্রাফের স্লোপ কে হয় ডিএসডিটি, আর ডিএসডিটি মানে কি ভি, তার মানে ভেলোসিটিটাই স্লোপ, আর স্লোপ বের করার ফর্মুলা কি ট্যান থিটা। তাহলে এ এর জন্য ট্যান থিটার ভ্যালু কত হবে ট্যান 30, আর বি এর জন্য স্লোপ কত হবে ট্যান 60। ট্যান 30 এর ভ্যালু কত হয় 1/√3, আর ট্যান 60 এর ভ্যালু কত হয় শুধু √3। √3টাকে ডান দিকে পাঠিয়ে দেবো, √3 গুণ হয়ে যাবে 3। তাহলে আনসার 1:3, অপশন ডি 1:3। এখানে কিন্তু গ্রাফের অঙ্কগুলো করার সময় সবসময় আমি কিন্তু বারবার করে বলছি মাথায় রাখতে হবে যে গ্রাফটা আমাকে কি গ্রাফ দিয়েছে। যখন ভিটি গ্রাফ দেখব তখন স্লোপ আলাদা হবে, যখন এসটি গ্রাফ দেখব তখন স্লোপ আলাদা হবে, এইভাবে আমরা করব। 4 নম্বরে চলে যাই। আচ্ছা 4-এর আনসার কি বেরিয়েছে বলো? স্যার ডি সুষম ত্বরণে চলছে সুষম ত্বরণে সুষম ত্বরণ হবে। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এইখানে ফাংশনটার দিকে তাকাও, গ্রাফের দিকে তাকাতে হবে না। x ইকুয়াল টু তোমাকে বলে দিয়েছে 1.2 ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে বলেছে গাড়িটা কি বেগ কি ত্বরণ সেগুলো চেয়েছে। আচ্ছা ভেলোসিটি বের করতে গেলে এটাকে একবার ডেরিভেটিভ করে দাও dx dt, dx dt 1.2টা তো কনস্ট্যান্ট, টি স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2t, তার মানে এটা হয়ে গেল 2.4t।
তাহলে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি পার্টিকেলের যে ভেলোসিটি সেটা টাইমের ওপরে ডিপেন্ড করছে, তার মানে সমবেগে চলছে, এটা তো হবে না। আবার ভেলোসিটি আছে তার মানে স্থির অবস্থায় আছে, এটাও হবে না। এবার অ্যাক্সিলারেশন বের করি। অ্যাক্সিলারেশন বের করার জন্য আমি ডিভিডিটি করে দেবো। ডিভিডিটি যখন করব তখন এই 2.4টা হয়ে যাবে কনস্ট্যান্ট, আর t⁴ এর ডেরিভেটিভ হয়ে যাবে 1 ইন্টু t⁴0। এইটা তো 1, তাহলে আনসার হয়ে যাচ্ছে 2.4। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাক্সিলারেশন কিন্তু 2.4, তাই না? তার মানে এখানে অ্যাক্সিলারেশন কিন্তু টাইমের উপরে ডিপেন্ড করছে না, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। অপশন ডি এর দিকে তাকাও, সুষম ত্বরণে চলছে। সুষম ত্বরণ, ত্বরণ কনস্ট্যান্ট মানে কি? অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট মানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, সুষম ত্বরণে চলছে। এই অঙ্ক তো আগের দিন ক্লাসে করানো আছে, টি স্কোয়ার থাকলে পারে দুবার ডেরিভেটিভ করলে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, দুটো অঙ্ক করিয়েছিলাম, সেম অঙ্ক আবার দেওয়া আছে। চলে আসি 5-এ। 5-এর আনসার কত বেরিয়েছে দেখি। স্যার বি, u/2। u/2। স্যার বি, অপশন বি স্যার, u/2। u/2 অপশন বি ঠিক হয়েছে। আচ্ছা, কেউ হয়তো পেরেছো, কেউ পারোনি, আমি করে দিচ্ছি অঙ্কটা। অনেকে নাই পারতে পারো ফার্স্ট ফার্স্ট এখন। আচ্ছা, এটা কিন্তু আবছা হয়ে গেছে, গ্রাফটা কিন্তু এরকম একটা ট্রায়াঙ্গুলার শেপের আছে, হ্যাঁ। মাঝখানেরটা আছে টি, আর মাথার এই চূড়াটা হচ্ছে ইউ। আচ্ছা, একটু ভালো করে দেখো এখানে গ্রাফটা কি ভার্সেস কি গ্রাফ দিয়েছে। এখানে দেখো আমাদের গ্রাফটা কিন্তু ভি ভার্সেস টি গ্রাফ চেয়েছে। বস্তুটার গড় বেগ, গড় বেগ মানে অ্যাভারেজ ভেলোসিটি চেয়েছে কোশ্চেনে। অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা কি? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। টোটাল ডিসপ্লেসমেন্টকে টোটাল টাইম দিয়ে ভাগ করে দিলে আমরা পাবো অ্যাভারেজ ভেলোসিটি। এবার কথা হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্টটা কত। এখানে টোটাল ডিসপ্লেসমেন্ট কি করে বের করব? গ্রাফটা তো আমাদের ভিটি গ্রাফ আছে, এ দেখো ফর্মুলা শিটে লেখা আছে ভিটি গ্রাফ থেকে ডিসপ্লেসমেন্ট কি করে বের করতে হয়। এই যে এই যে ভিটি গ্রাফের আন্ডারে এরিয়াটা যদি বার করি তাহলে পারে কিন্তু আমাদের ডিসপ্লেসমেন্ট আসে। তাহলে আমরা কি করব? সরণটা বের করার জন্য এই ভিটি গ্রাফের ক্ষেত্রফল, এই এরিয়াটা আমরা বার করে নেব। এটা কত হবে? ট্রায়াঙ্গেল আছে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আচ্ছা, বেসটা কত? দেখো এইটা কিন্তু টি দেওয়া আছে, তাহলে বেস বলতে টোটালটা, টোটালটা তাহলে কত হবে? 2t। 2t, অর্ধেকটা টি দেওয়া আছে, পুরোটা 2t ইন্টু হাইট। হাইট বলতে এই যে এইটা, এই উচ্চতাটা, এটা কত দেওয়া আছে? দেখো ইউ দেওয়া আছে, এই যে এটা, এটা দেখো ইউ দেওয়া আছে। এটা হয়ে গেল আমার ডিসপ্লেসমেন্ট। এরিয়া বের করে নিলাম বাই টোটাল টাইম। টোটাল টাইম কতটা লেগেছে গ্রাফে? দেখো একদম 2t টাইম লেগেছে আমার টোটাল গ্রাফে, তাহলে টোটাল টাইম মানে 2t দিয়ে ভাগ। এখান থেকে 2t কেটে গেল, আনসার বেরোলো u/2। অপশন বি, u/2। খুব ইজি ইজি কোশ্চেন দিয়ে রেখেছি আজকে, এগুলো একটাও কিন্তু আটকাবেন। ঠিক আছে, ফর্মুলা বেসড কোশ্চেন একদম হয়ে গেল 5 নম্বর, u/2। নেক্সট 6-এ চলে আসি। 6, আচ্ছা 6 নম্বরে তো 4টে গ্রাফ দিয়ে বলেছে কোনটা সুষম গতিকে সূচিত করছে। আচ্ছা বলে রাখি, সুষম গতি, সুষম গতি মানে কি? সুষম গতি মানে এখানে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে
ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগ। ইউনিফর্ম ভেলোসিটি মানে ভেলোসিটিটা হবে কনস্ট্যান্ট। ভেলোসিটি কনস্ট্যান্ট মানে ডিএসডিটি কনস্ট্যান্ট, আর ডিএসডিটি কনস্ট্যান্ট মানে এসটি গ্রাফের স্লোপ সেটা হবে কনস্ট্যান্ট। এখানে অপশানে দেখো প্রত্যেকটা তোমাকে এসটি গ্রাফ দিয়েছে, আর এসটি গ্রাফের স্লোপটা কনস্ট্যান্ট হতে হবে। কনস্ট্যান্ট স্লোপ হতে গেলে পারে গ্রাফ কেমন হবে? স্ট্রেট লাইন। অপশন বি। সমবেগে চলছে। আচ্ছা তুমি বলতে পারো এটাও তো হওয়া উচিত, এটাও তো স্ট্রেট লাইন, এটা হলো না কেন? এটা হলো না কেন? এটা হবে না এই কারণেই, কারণ এইখানে বস্তুটা তো স্থির। 1 নাম্বার অপশনে বস্তুটা কেমন দেখাচ্ছে? স্থির। এর স্লোপ জিরো মানে এর ভেলোসিটি জিরো। এখানে তো গতিকে রিপ্রেজেন্ট করতে বলেছে তোমাকে, তাই না? মোশনকে রিপ্রেজেন্ট করতে বলেছে। ওখানে তো পার্টিকেল রেস্টে আছে, তো ওটা তো হবেই না। তাহলে এটা অপশন বি হবে। কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে পার্টিকেলটা চলছে, স্ট্রেট লাইন। ওকে। এইখানে 7 নম্বরে কি বলেছে? আচ্ছা দেখো 7 নম্বরে দেখো কি ভার্সেস কি গ্রাফ দেওয়া আছে। সরণ সময় মানে এসটি গ্রাফ। আগেই আমি স্লোপ বের করে নেব। এসটি গ্রাফের স্লোপ মানে ডিএসডিটি, ডিএসডিটি মানে ভি। আচ্ছা একটু ভালো করে গ্রাফটার দিকে তাকাও। এইটুকুটা রিজিয়ন জুড়ে স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইন। আর স্ট্রেট লাইনের স্লোপ কনস্ট্যান্ট হয়, আর স্লোপ কনস্ট্যান্ট হওয়া মানে এখানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট। স্লোপ কনস্ট্যান্ট মানে এখানে ভেলোসিটিটা হচ্ছে কনস্ট্যান্ট। তারপরে এই জায়গাটা দেখো প্যারালাল হয়ে গেল। এরকম প্যারালাল লাইনের স্লোপ কত হয়? জিরো হয় না? আবার স্লোপ মানে ভেলোসিটি, তার মানে এখানে ভেলোসিটিটা হচ্ছে জিরো। তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে? স্যার ডি। অপশন ডি। অপশন ডি। ঠিক, অপশন ডি। অপশন ডি। ঠিক। প্রথমে সমবেগে চলে, তারপরে স্থিরাবস্থা প্রাপ্ত হয়। ঠিক। প্রথমে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলছে, তারপরে ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে মানে পার্টিকেল স্থির হয়ে যাচ্ছে। এই হয়ে গেল। নেক্সট 8 নাম্বার। 8 নাম্বারে কি বলেছে? বলেছে স্থিরাবস্থা থেকে একটা বস্তু সমত্বরণে চলে যাচ্ছে, স্থিরাবস্থা থেকে চলছে সমত্বরণে চলছে। তাহলে বলছে বেগ সময় লেখচিত্র কি হবে? ভিটি গ্রাফ আঁকতে দিয়েছে, ভিটি গ্রাফ আঁকতে দিয়েছে, তাহলে ভিটি গ্রাফের স্লোপ কি হবে? ভিটি গ্রাফের স্লোপ কি হবে? সব সময় আগে স্লোপ দেখে নেব, ডিভিডিটি। আর ডিভিডিটি মানে কি? অ্যাক্সিলারেশন। হ্যাঁ কোশ্চেনে তো সরণের সঙ্গে সঙ্গে বস্তুর গতিবেগের লেখচিত্র বলেছে। সরণের সঙ্গে না, আর অপশন গুলোতে কি দেওয়া আছে এগুলো? সময়ের সঙ্গে দেওয়া আছে, মানে বুঝতে পারছিলাম না। সরণের সঙ্গে গতিবেগ পরিবর্তনের লেখচিত্র, হ্যাঁ অসুবিধা নেই, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখানে সরণের সাথে বলেছে কোশ্চেন। দাঁড়াও, না অপশন গুলোতে তো এখানে টাইমই দিয়ে রেখেছে না? হ্যাঁ স্যার। টাইমই দিয়ে রেখেছে, ওটা সরণ না, ওটা সময় হবে। সময় হবে এটা। সরণের সাথেও করাবো, আমি ক্লাসে করাবো, আজকে না। ওটাও হবে। একটু 8 নাম্বার কোশ্চেনটা ঠিক করে নাও, 8 নাম্বারটা একটু চেঞ্জ হবে। এটা সময়ের সাথে বেগ পরিবর্তনের লেখচিত্র, কারণ অপশনে দেখতেই পাচ্ছ সব টাইম দেওয়া আছে। সরণের সাথেও হবে, করাবো আমি, কালকেই করাবো। ওটার জন্য একটা ফর্মুলা লাগবে, a ইকুয়ালস টু ভি ডিভি ডিএস, এরকম একটা ফর্মুলা হয়।
এই ফর্মুলাটা ইউজ করে করব আমরা, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু নাই, এখানে একদম ইজি দিয়ে রেখেছে। সমত্বরণে চলছে মানে বস্তুটার এখানে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট বলে দিয়েছে। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে স্লোপ কনস্ট্যান্ট। স্লোপ কনস্ট্যান্ট হলে গ্রাফ হবে স্ট্রেট লাইন, তাহলে অপশন এ আর বি এর মধ্যে হতে পারে। কিন্তু কোশ্চেন আবার বলা আছে স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করেছে, রেস্ট। অপশন বি তাহলে অপশন বি, Who হবে স্যার? অপশন বি। আচ্ছা, 9 নম্বরে দুটো কোশ্চেন আছে, হ্যাঁ, 9-এর 1, 9-এর 2। 9-এর ফার্স্ট কোশ্চেনটা বলেছে যে কোনো মুহূর্তে একটা বস্তুর তাৎক্ষণিক ত্বরণ, কি বললো? অ্যাক্সিলারেশন, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, বেগ সময় লেখচিত্রের সংশ্লিষ্ট বিন্দুতে অঙ্কিত কি হবে? এটা দেখি কি হবে, কে লিখেছে? স্পর্শকটা। অ্যাক্সিলারেশন বলেছে বেগ সময় লেখচিত্রের ভিটি গ্রাফের কি হয়? কি হবে স্যার সি নম্বরটা? সি হবে, স্লোপ না? তো স্লোপ কি করে বের করি আমরা? স্পর্শক টেনে স্লোপ বের করি না কোন একটা জায়গায়? এরকম করে যদি কার্ভ লাইন হয়, এখানে স্লোপ বের করতে গেলে কি করি আমরা? এরকম একটা ট্যানজেন্ট ড্র করে দেখি না কত অ্যাঙ্গেল করে আছে, দিয়ে ট্যান থিটা করি। তো স্পর্শকের নতির সমান, ট্যানজেন্টের স্লোপের সমান। নেক্সট, এটা 1 হলো। 9-এর 2 কি বলেছে? কোন কণার সরণ সময় লেখচিত্র সময় অক্ষের সমান্তরাল, কি বলেছে? কোন কণার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ বলে দিয়েছে টাইম অ্যাক্সিসের প্যারালাল। তার মানে প্যারালাল গ্রাফ মানে স্লোপটা কি? 0। এসটি গ্রাফের স্লোপ মানে ডিএসডিটি, যেটা 0, আর ডিএসডিটি 0 মানে ভেলোসিটি 0। তার মানে এখানে কোনটা হচ্ছে? কণাটি কি হবে? কত নাম্বার? বি। বি। অপশন অপশন বি স্যার। বি কণাটি স্থির। অপশন বি ঠিক, কণাটি স্থির, রেস্টে আছে পার্টিকেল। নেক্সট আর একটাই আছে 10 নম্বর। 10 কে পেরেছে দেখি? স্যার ডি। স্যার 6 হবে। 6 হবে। স্যার আর এ হবে। পাঁচ হয়েছে। এ পাঁচ, হবে। ছয়, পাঁচ। দুই হবে সি হবে স্যার। স্যার 2 কেউ হবে। 2 বলছে, কেউ 6 বলছে, অপশন কেউ সি। 5 বলছে। স্যার 3। অপশন সি হবে স্যার। অপশন সি। আচ্ছা, স্যার বি। বি। আবার এটাও বাকি রাখবো কেন? 3টাও হয়ে যাক, তাই না? 2, 6, 5, 3 সব এক একজনের এক একটা। কোনটা হবে? 6 হবে। 6 হবে। 6 হবে স্যার। 6 হবে, ঠিক, 6 হবে। এটার আনসার হবে 6। এটার আনসার 6 হবে। দেখো বোঝাচ্ছি, বুঝতে হবে এটা। গ্রাফটা ড্র করি সুন্দর করে আগে। দেখো গ্রাফটা কি ভার্সেস কি দিয়েছে? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দিয়েছে, সরণ সময় লেখচিত্র দিয়ে বলেছে এই t0 টাইমের মধ্যে পার্টিকেলটা কবার রেস্টে এসেছে। আচ্ছা, রেস্ট কথার মানে কি? ভেলোসিটি হয়ে যাবে 0। ভেলোসিটি 0 হয়ে যাওয়া মানে কি? dx dt হয়ে যাবে 0। dx dt 0 মানে কি? xt গ্রাফের স্লোপ হয়ে যাবে 0। ঠিক আছে?
স্লোপ জিরো হয়ে যাবে। আর স্লোপ জিরো কখন হবে? যখন ট্যান থিটার ভ্যালু হয়ে যাবে জিরো, মানে থিটার ভ্যালু হবে 0 ডিগ্রি। দেখো এবার এই যে ম্যাক্সিমা আর মিনিমা পয়েন্টগুলোতে স্লোপ কত হয়? 0। 0। 0 কারণ ম্যাক্সিমা আর মিনিমা পয়েন্টগুলোতে যদি আমরা এরকম ট্যানজেন্ট ড্র করি এরকম ভাবে, তাহলে সেটা এই টি অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে? 0 ডিগ্রি না? সব প্যারালাল লাইন হচ্ছে না? আর প্যারালাল লাইনের স্লোপ কত হয়? 0 হয় না? এটা তো 0 ডিগ্রি এই সমস্ত জায়গাতেই 0 হচ্ছে। এইখানে, 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 এইখানে আর এইখানে, এই কটা জায়গাতে থিটার ভ্যালু কত ডিগ্রি? 0 ডিগ্রি। কারণ এখানে স্পর্শক বা ট্যানজেন্ট গুলো যদি ড্র করি সেগুলো প্যারালাল লাইন হচ্ছে। আর থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে ট্যান থিটা করলে স্লোপ হবে 0। এটা তো কনসেপ্ট। কোনো ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য তার ডিফারেন্সিয়েশন 0 হয়। আর এটা এক্সটি গ্রাফ, এক্সটি ডিফারেন্সিয়েশন মানে ডিএক্স ডিটি 0, ডিএক্স ডিটি 0 মানে ভেলোসিটি 0, মানে পার্টিকেল রেস্টে এসেছে। কবার গুনে দেখবো? কবার এখানে? 1 2 3 4 5 6, পার্টিকেলটা 6 বার রেস্টে এসেছে। অপশন সি। আচ্ছা, একটু রেসপন্স করবে। এটা কি প্রত্যেকের বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ওকে স্যার কারণ যেখানে টি হ্যাঁ, টি অ্যাক্সিসকে যেখানে দুবার ক্রস করেছে সেই দুটো জায়গা, না ওই দুটো জায়গায় তো স্লোপ 0 হচ্ছে না। না, ভালো করে দেখো। ওটাও তো 0 ডিগ্রি তৈরি করছে। না না, 0 ডিগ্রি তৈরি করছে না। এই জায়গাটা কই 0 ডিগ্রি তৈরি করছে? এটা তো একটা অ্যাঙ্গেল তৈরি করছে, এই যে অ্যাঙ্গেল। না না, যে যে পয়েন্টে ক্রস করছে ওই পয়েন্টটা। হ্যাঁ, ওই পয়েন্টটা, ওই জায়গাটাতে তো একটা, যদি আমি ট্যানজেন্ট ড্র করি ওইখানে তো এরকম আচ্ছা একটা আচ্ছা। অ্যাঙ্গেল তৈরি করছে। ওইখানটাতে আমি বলে দিই এই জায়গাটা কেন, এই জায়গাটা আমি ব্যাপারটা বলি। এই যে পয়েন্ট দুটোর কথা তুমি বললে, এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটার কথা বললে, এই পয়েন্টটাতে ওর এক্সটা 0 হচ্ছে, ভি 0 হচ্ছে না। ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট 0 হচ্ছে। ওকে, ঠিক আছে। আমাদের ডিপিপি সেকেন্ডে এই কটাই ছিল, সব কটা সলিউশন করে দিলাম। এইবার তোমরা মডিউলটা খোলো। গ্রাফের ওপরে দুটো অঙ্ক মডিউলে রয়েছে, সেগুলো আজকে আমরা সলভ করব তাড়াতাড়ি। মডিউল 19 স্যার নম্বর অঙ্ক। এইচডব্লিউ ছিল। হ্যাঁ, এইচডব্লিউটা কালকে মেলাবো ক্লাসে। ঠিক আছে। হ্যাঁ, মডিউলের দুটো অঙ্ক আজকে করাবো। একটা 19 আর একটা হচ্ছে এদিককার 35। এই দুটো অঙ্ক ফটাফট সলভ করে নাও। দেখো, ফার্স্ট 19 নম্বর কোশ্চেন কি বলা আছে একটু কোশ্চেনটা পড়ি। একটা মোটর গাড়ি রেস্ট থেকে হ্যালো স্যার, হ্যাঁ, বলছি না, 9 এর বি এর উত্তরটা কি বলেছেন ডিপিপি? বুঝতে পারলাম না। 9-এর বি। বি, কণাটি স্থির। কি সমস্যা? হয়ে গেছে স্যার। সমস্যা নেই? না স্যার, উত্তরটা ভুলে গেছি। আচ্ছা, দেখো 19 নম্বরে চলে আসি। হ্যাঁ, বলছে একটা মোটর গাড়ি রেস্ট থেকে যাত্রা শুরু করেছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। প্রথম 10 সেকেন্ড ধরে একটা অ্যাক্সিলারেশনে চললো। আচ্ছা, একটু কন্ডিশনগুলো লিখি। পার্টিকেলটা প্রথমে রেস্টে ছিল, রেস্ট থেকে শুরু করলো, শুরু করে ফার্স্ট 10 সেকেন্ডে, ফার্স্ট 10 সেকেন্ডে ও গেল কিভাবে? ফার্স্ট 10 সেকেন্ডে, ফার্স্ট 10 সেকেন্ডে ও
ও কিন্তু একটা অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করলো যেটার ভ্যালু হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 10 সেকেন্ড ধরে চললো এই অ্যাক্সিলারেশন নিয়ে, দিয়ে তারপরে ও কিন্তু গাড়িটা 20 সেকেন্ড ধরে, নেক্সট 20 সেকেন্ড ধরে ও কিন্তু সমবেগে চললো, মানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে চললো, মানে ও কিন্তু অ্যাক্সিলারেশনটাকে করে দিল 0। ঠিক আছে, প্রথমে দেখো অ্যাক্সিলারেশন নিয়ে চলছিল, ভেলোসিটি বাড়ছে 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 বাড়ছে, 10 সেকেন্ড ধরে চললো, তারপরে নেক্সট 20 সেকেন্ডে কি করলো, অ্যাক্সিলারেশন 0 করে দিল, দিয়ে সমবেগে চলছে, দিয়ে অ্যাপ্লাই করলো ব্রেক, ব্রেক মারলে অবশ্যই কি হবে, রিটার্ডেশন নিয়ে চলবে। বলল তারপর 5 সেকেন্ড ধরে, নেক্সট 5 সেকেন্ড ও সমমন্দনে চললো। ও কিভাবে চললো, একটা রিটার্ডেশন নিয়ে চললো, সমমন্দন। রিটার্ডেশনটা কেমন, একটা কনস্ট্যান্ট রিটার্ডেশন নিয়ে চললো সমমন্দনে চলে, ও ফাইনালি কি হলো, মন্দন নিয়ে চললে আমরা ফাইনালি কি হব, থেমে যাব। ও গিয়ে কিন্তু থেমে গেল। তাহলে তোমাকে বলেছে এই পুরো পথটাতে ওই বস্তুটা টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে বের করো। ঠিক আছে, আমি কি করব, আমি এই কন্ডিশনটাকে দেখে দেখে একটা ভিটি গ্রাফ ড্র করব। আমি প্রসেসিংটা বলে দিই, এই টোটালটা দেখে একটা ভিটি গ্রাফ ড্র করব, দিয়ে আমি সেই ভিটি গ্রাফের এরিয়াকে বের করে নেব, যেটা আমাদের ডিসপ্লেসমেন্টের আনসার বলে দেবে। ক্লিয়ার একদম? পুরো গল্প যেটা বলেছে সেই গল্পটাকে ভিটি গ্রাফে তুলব, দিয়ে ওই ভিটি গ্রাফের এরিয়া বের করে নেব। কারণ ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স যাই বলি না কেন, সেটা কিন্তু ভিটি গ্রাফের আন্ডারে এরিয়া বের করলেই হয়। শুরু করছি, প্রথম রেস্ট থেকে শুরু করেছি, তার মানে গ্রাফটা কিন্তু অরিজিন থেকে স্টার্ট হবে, রেস্ট থেকে। ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল। আচ্ছা, ভিটি গ্রাফ ড্র করছি, একটু ছোট্ট করে নিচে লিখে নেব, ভিটি গ্রাফের স্লোপ কে হয়, ভিটি গ্রাফের স্লোপের পাশে লিখে নিচ্ছি, ভিটি গ্রাফের স্লোপ ডিভিডিটি। ডিভিডিটি মানে কে, অ্যাক্সিলারেশন। তার মানে গ্রাফটাকে যখন ড্র করব তখন আমরা কিন্তু অ্যাক্সিলারেশন দেখেই কিন্তু গ্রাফটা ড্র করব, ভিটি গ্রাফের স্লোপ। আচ্ছা, প্রথম 10 সেকেন্ড, এই যে প্রথম 10 সেকেন্ড ও কিভাবে গেছে, এটার দিকে তাকাও। প্রথম 10 সেকেন্ড কিভাবে গেছে, একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে গেছে না, 3 তো কনস্ট্যান্ট, সমতরণে গেছে। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে স্লোপ কনস্ট্যান্ট, স্লোপ কনস্ট্যান্ট হলে গ্রাফ কেমন হয়, স্ট্রেট লাইন। গ্রাফটা কিন্তু স্ট্রেট লাইন হবে। কতক্ষণ চললো, 10 সেকেন্ড ধরে চললো। আচ্ছা, টাইমটা এখানেই লিখে দিচ্ছি, আমরা সেকেন্ডে লিখছি টাইমটাকে, ঠিক আছে, আর ভেলোসিটিটাকে লিখছি মিটার পার সেকেন্ডে। তাহলে 10 সেকেন্ড ধরে ত্বরণ নিয়ে চললো, ত্বরণটার মান কত, ত্বরণের মান হচ্ছে এখানে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা বলে দিয়েছে। তারপর 20 সেকেন্ড ধরে কি করলো, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চললো, মানে এরপর থেকে ভেলোসিটি আর বাড়বেও না আর কমবেও না, ভেলোসিটি হয়ে গেল কনস্ট্যান্ট। কতক্ষণের জন্য, 20 সেকেন্ডের জন্য। মানে এই ডেটাটা কত হবে, 10 এর পরে আরো 20 সেকেন্ড, মানে এটা হয়ে যাবে 30 সেকেন্ড। 20 সেকেন্ড ধরে কনস্ট্যান্ট ভেলোসিটিতে চললো। তারপর ব্রেক মারলো, ব্রেক মারার পর কি হবে, একটা কনস্ট্যান্ট রিটার্ডেশন নিয়ে যাচ্ছে। রিটার্ডেশন নিলে ভেলোসিটি কমে, তাহলে গ্রাফটা নিচের দিকে, আর কনস্ট্যান্ট হলে পরে কি হবে, স্ট্রেট লাইন হবে, তাহলে স্ট্রেট লাইনে গ্রাফ নিচের দিকে নামবে, এবং ফাইনালি ভেলোসিটিটা হয়ে গেল 0,
কতক্ষণে? 5 সেকেন্ডে। 30-এর পরে আরো 5 সেকেন্ড, মানে এটার ভ্যালু কত? 35। এই হচ্ছে আমাদের এখানকার গ্রাফ। তোমাকে বের করতে বলেছে এতে করে ও টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। আমরা কি করব? এই গ্রাফের এরিয়াটাকে ফাইন্ড করে নেব, তাহলেই আমাদের আনসার রেডি। বেশ, এই গ্রাফটার এরিয়া বের করতে গেলে দেখো আমার এইটা চাই, এই যে এই ভ্যালুটা চাই, এই ভ্যালুটা চাই, যেটা দেওয়া নাই। দেওয়া নাই তো কি হয়েছে, বের করে নেব। দেখো তো আমি ফার্স্ট এই যে এইখান থেকে এই পয়েন্টের মধ্যে ফার্স্ট 10 সেকেন্ডে যেটা আছে অ্যাক্সিলারেশন দেওয়া আছে কত? 3। আর অ্যাক্সিলারেশন মানে কি? চেঞ্জ ইন ভেলোসিটি, বেগের পরিবর্তন বাই টাইম। আমি ধরে নিলাম এখানে ভেলোসিটিটা কত, এই জায়গাটাতে ধরে নিলাম ভি। আর ইনিশিয়ালি ভেলোসিটি কত ছিল? 0, রেস্ট থেকে যাত্রা শুরু করেছি, বাই টাইম। টাইম কতক্ষণ লেগেছে? 10 সেকেন্ড টাইম লেগেছে। 10 সেকেন্ড ধরেই কিন্তু ও ত্বরণ নিয়ে চলেছে। তাহলে ভি এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম 10×3 = 30 মিটার পার সেকেন্ড। তাহলে এটার ভ্যালু আমি পেয়ে গেলাম 30 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 0 থেকে স্টার্ট করেছি, 0 থেকে স্টার্ট করে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নিয়ে এই জায়গাটাতে যখন এলাম আমার ভেলোসিটি বেড়ে হয়ে গেল 30। তাহলে আমাকে বলেছে যে কতটা টোটাল আমি ডিস্টেন্স ট্রাভেল করলাম। তাহলে কি করব? আমি এই পুরোটার এরিয়া বার করে নেব, পুরোটার এরিয়া বার করে নেব। পুরোটার এরিয়া যখন বার করব তখন কিন্তু আমাদেরকে এইটার ছবিটা কেমন হলো? ট্রাপিজিয়াম না? এটা কার ছবি? ট্রাপিজিয়াম। কেউ কি বলতে পারবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বা এরিয়া বের করার কি ফর্মুলা আছে? কারোর কি মনে আছে? ছোটবেলায় করেছিলে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। ভেরি গুড। হাফ ইন্টু সাম অফ প্যারালেল সাইডস ইন্টু হাইট। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, এইটা দিয়ে আমরা বের করে নেব। আর তাও যদি ট্রাপিজিয়ামের ফর্মুলা কেউ ভুলে গিয়ে থাকো তাহলে এইটাকে একটা ট্রায়াঙ্গেল, এইটাকে একটা রেক্ট্যাঙ্গেল, আর এটাকে একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এইভাবে পার্ট পার্ট করে বের করে তিনটাকে যোগ করে নাও, তাও হবে। ডাইরেক্টই করে নিচ্ছি, আমরা জানি যেহেতু। আচ্ছা, সমান্তরাল বাহু বলতে কোন দুটোকে বোঝাচ্ছে? এই যে নিচেরটাকে আর ওপরেরটাকে, এই দুটো হচ্ছে প্যারালাল। নিচের সাইডটা কত টোটাল? 35 যোগ ওপরের সাইডটা কত? এখান থেকে এইটুকুটা, এটার ভ্যালু কত? 30 আর 10, তার মানে এর মাঝের ভ্যালুটা কত? 20 ইন্টু হাইট। হাইট বলতে কোনটা? হাইট বলতে এই যে এইটা ট্রাপিজিয়ামের হাইট। এই হাইটটা কত? দেখো এইখানে এটার ভ্যালু কিন্তু 30, তার মানে এই হাইটটাই 30, এই যে লম্বাটা 30। এতক্ষণে হয়তো হয়ে গেছে অনেকের। কত বেরিয়েছে আনসার? কারণ 55 ইন্টু হয়নি? 15। হ্যাঁ, আনসারটা চাই, ফাইনাল আনসার। আচ্ছা স্যার 825। 825 মিটার। ঠিক, 825 মিটার। স্যার 825 মিটার। ঠিক আছে, 825 মিটার হবে আনসার। আচ্ছা, এখানে কিন্তু আর একটাও জিনিস বের করতে বলেছে, সর্বোচ্চ বেগ, তাই না? সর্বোচ্চ বেগ মানে ম্যাক্সিমাম ভেলোসিটি কত? এখান থেকে ম্যাক্সিমাম ভেলোসিটি দেখো, এখান থেকে ভেলোসিটি বাড়ছে 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 বাড়ছে, বাড়তে বাড়তে এখানে গিয়ে কত হলো? 30 হলো। দিয়ে আবার সেম হয়ে গেল, আবার ভেলোসিটি কিন্তু কমে গেল কমে গেল কমে গেল।
30-এর ওপরে ভেলোসিটি কি আর বাড়তে পেরেছে? পারেনি। তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি কত? 30। এটাই আমার ম্যাক্সিমাম ভেলোসিটি, 30 মিটার পার সেকেন্ড। রেসপন্স করো, সবাই বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, আমি বুঝতে পারলাম। হ্যাঁ স্যার গাড়িটির সর্বোচ্চ হ্যাঁ ব্যাপ্তি। স্যার হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার অ্যাক্সিলারেশনটাকে ইন্টিগ্রেশন দিয়ে বের করা যেত না? অ্যাক্সিলারেশন? অ্যাক্সিলারেশন বলছি, ভেলোসিটিটাকে হ্যাঁ। ইন্টিগ্রেশন দিয়ে বের করা যেত? ইন্টিগ্রেশন কেন করতে যাব, যেটা আমার এত সহজে গুণ করে 10 আর 3 গুণ করে 10 3 30 হচ্ছে, সেটাকে আমি কেন উল্টা ইন্টিগ্রেশন করতে যাব? ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। মডিউল 35 নাম্বার কোশ্চেন। দেখো, কোশ্চেন নাম্বার 35, গ্রাফ দিয়েছে, দেখো ছবি এঁকে রেখেছি, প্রত্যেকে নিজের নিজের মডিউলে দেখবে কি বলেছে। 1 নম্বর কোশ্চেন, ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন বের করো। ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন কত সেটা বের করো। আচ্ছা, প্রথমেই দেখে নি গ্রাফটা কি ভার্সেস কি আছে। আমার তো কাজ সবকটা গ্রাফে এটাই দেখা, কি ভার্সেস কি গ্রাফ আছে। দেখো এখানে ভেলোসিটি টাইম গ্রাফ আছে, ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া আছে। ভেলোসিটি টাইম গ্রাফ আমরা সব সময় কি করি, স্লোপ বের করি। কে ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ কে? ডিভিডিটি। আর ডিভিডিটি মানে অ্যাক্সিলারেশন। তার মানে এই গ্রাফটার অ্যাক্সিলারেশনই হচ্ছে স্লোপ। আর স্লোপ মানে কি বোঝায়? কোন গ্রাফ কতটা খাড়া সেটা বোঝায়। তাহলে অ্যাক্সিলারেশনটা সবচেয়ে বেশি কোন জায়গাটাতে? যেই জায়গাটাতে গ্রাফ সবচেয়ে বেশি খাড়া। সবচেয়ে বেশি গ্রাফ খাড়া হয়ে আছে কোন জায়গাটাতে বলো? স্যার একে এইখানটাতে, স্যার একের জায়গায় একে এইখানটাতে, একের জায়গায় হ্যাঁ, এই স্ট্রেট লাইন বরাবর গ্রাফটা সবচেয়ে খাড়া। তার মানে এই স্ট্রেট লাইন ধরে আমরা কি করব, অ্যাক্সিলারেশনটা বার করে নেব। ঠিক আছে, তাহলে অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি হয় আমাদের? অ্যাক্সিলারেশনের ফর্মুলা হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। দেখো বেগের চেঞ্জ কত, যে এইখান থেকে এইটুকুর মধ্যে অ্যাক্সিলারেশন বার করব। আচ্ছা, এইখানে ভেলোসিটিটা কত আছে দেখো, 20। আর এইখানে গিয়ে ভেলোসিটিটা কত, 60। তাহলে ভেলোসিটির চেঞ্জ কত হলো, 60 বিয়োগ 20। আর তাতে সময় কতটা লাগলো দেখো, এইখান টাইমটা শুরু হচ্ছে 0.75 সেকেন্ড থেকে, আওয়ার থেকে, আর শেষ হচ্ছে এটা 1 আওয়ারে গিয়ে। তাহলে এইখান থেকে এইটুকুটাতে যেতে কতটা টাইম লাগলো, 1 বিয়োগ 0.75 আওয়ার। তাহলে 60 থেকে 20 বাদ দিলাম 40, আর 1 থেকে 0.75 বাদ দিলে 0.25। পয়েন্ট তুলে ওপরে হচ্ছে 10। এটা যদি আমরা কাটাকুটি করে নিই, 5 5 25, 5 2 10, 5 8 40, তাহলে আনসার চলে আসবে 16 কিলোমিটার পার। স্যার উপরে ওটা 100 100 হবে। হবে। 100 হবে হ্যাঁ, স্যার, 100 হবে 100 উপরে। হবে। ও হ্যাঁ 100 হবে, সরি 100 হবে। তাহলে এটা হয়ে গেল 160 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। ঠিক আছে, অ্যাক্সিলারেশন বের করে নিলাম, ভেলোসিটির চেঞ্জ ডিভাইডেড বাই টাইম। টাইমটা কিন্তু আমার 0.75 থেকে 1 এ হচ্ছে, তাই না? তাহলে ওইটা আমরা বিয়োগ করে নিলাম, দিয়ে করে নিলাম। আচ্ছা, এইবার 2 নাম্বার কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, 0.75 আওয়ার থেকে 1 আওয়ারের মধ্যে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছি। আবার গ্রাফের দিকে তাকাই, 0.75 আওয়ার থেকে 1 আওয়ারের মধ্যে, এই যে 0.75 আওয়ার থেকে 1 আওয়ারের মধ্যে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছি। গ্রাফ কিন্তু ভিটি গ্রাফ আছে, চেয়েছে ডিস্টেন্স। কি করে বের করি আমরা, এরিয়া বার করে নেব। এই যে এইটুকুটার ক্ষেত্রফল বার করে নেব আমরা, এইটুকুটার ক্ষেত্রফল।
8। তাহলে ডিস্টেন্সটা আমরা পেয়ে যাব। ক্ষেত্রফল বার করতে গেলে আমরা কি করব? এটা কার ছবি? কার ছবি বলো? এটা। ট্রাপিজিয়াম। এটা তো ট্রাপিজিয়াম। এটাও তো ট্রাপিজিয়াম। ঠিক আছে, তাও যদি তোমাদের সমস্যা হয় বুঝতে, তাও আমি একটা কাজ করলাম, এখান থেকে এখানে একটা টেনে নিলাম লম্বা। তাহলে নিচেরটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল, আর ওপরেরটা কিন্তু আমাদের একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ। আলাদা আলাদা করে বের করে যোগ করে নাও। এটা আগেরটা যেহেতু ট্রাপিজিয়াম ফেলে করলাম, তাহলে এটা এইভাবে করি। তাহলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছি এরিয়া বের করে নেবো। আচ্ছা, নিচের রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা কি? হাইট ইন্টু বেস। হাইটটা কত আছে? 20 ইন্টু ভূমি কত আছে? বেসটা কত এখানে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থটা কত? 0.75 থেকে 1, তাহলে এটা কত? 0.25। এটা পেয়ে গেলাম আমরা হচ্ছে নিচের আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, যোগ এবার ওপরে মাথার উপরে আছে একটা ত্রিভুজ। ত্রিভুজের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আচ্ছা, বেসটা কোনটা? এই যে এইটা বেস, এটা তো 0.75 থেকে 1 মানে 0.25 ইন্টু হাইট। হাইট বলতে কতটুকু? এই যে এইটুকুটা হচ্ছে হাইট। কত এটা? এই যে এই পুরোটা হচ্ছে 60, আর নিচের এইটুকুনটা হচ্ছে 20, তাহলে এইটুকুটা কত? 40 না? দুটাকে ধরে যোগ করে দেবো। পয়েন্ট তুলে নিচে 100, একটা করে শূন্য কাটলো, 2 5 10, 5 5 25। ফার্স্টেরটা এলো 5 প্লাস, তারপরেরটা পয়েন্ট তুলে নিচে 100, একটা শূন্য কাটলো, 2 2 4, 2 5 10, 5 5 25, 2 2 কাটলো 5। 5 প্লাস 5 মানে টোটাল 10 10 কিলোমিটার আমি কিন্তু ট্রাভেল করেছি 0.75 আওয়ার থেকে 1 আওয়ারের মধ্যে। এই হচ্ছে আনসার, 10 কিলোমিটার। ঠিক আছে, আর তোমরা যদি চাও এটাকে ট্রাপিজিয়াম ধরে হাফ ইন্টু প্যারালাল সাইডের সাম ইন্টু হাইট, তাহলেও হবে, কোনো সমস্যা নেই। হয়ে গেল তাহলে আশা করি সব কটা। স্যার এটা কোন সূত্র দিয়ে করলেন কোনটা? এই অঙ্কটা এস ইকুয়ালস টু? এটা সূত্র কি? এর ক্ষেত্রফল বার করলাম। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে হতো না? ওগুলোর ওগুলোর ঝামেলায় যাবই না। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলা আমরা তখনই অ্যাপ্লাই করতে পারি যখন এ মানে অ্যাক্সিলারেশনটা একটা কনস্ট্যান্ট, তখন ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এখানে দেখো গ্রাফটা কখনো বাড়ছে, কখনো প্যারালাল, আবার বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এখানে তো থ্রু আউট দ্য পাথ অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট না। হ্যাঁ, যতটুকু অংশ বলছি ততটুকু অংশের জন্য অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, ওটার জন্য তুমি করতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমি করব না, আমি এরিয়া দিয়ে করব। ঠিক আছে, ফর্মুলা লাগাচ্ছি না, আমি এখনো পড়াইনি তো এই টপিকগুলো। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করেও কি এসছে 10 কিলোমিটার? না স্যার আসবে দেখিনি আসবে এখনো পর্যন্ত। আসবে, এটা স্ট্রেট লাইন আছে তো, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন আসবে ওটা। তো যাই হোক, আমি করছি না এখন, ওগুলো পড়ানো হয়নি ব্যাচে। সিম্পলি ক্ষেত্রফল দিয়ে করো না, তাহলেই তো হয়ে গেল। ক্ষেত্রফল দিয়ে করলেই হয়ে যাবে এখানে। যদি ট্রাপিজিয়ামের ফর্মুলা মুখস্থ থাকে দেন ট্রাপিজিয়াম, আর যদি মুখস্থ না থাকে তাহলে নিচে একটা আয়তক্ষেত্রের উপরে ত্রিভুজ করে দেবো, হয়ে গেল। ঝামেলা কি? ঠিক আছে, এই জায়গাটা বোঝা গেল তো। ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন কি করে বের করলাম? গ্রাফ কোথায় সবচেয়ে বেশি খাড়া সেই জায়গাটা দেখে ওইখানকার অ্যাক্সিলারেশন বের করে নিলাম। এই স্যার কটাই দুইটা তাহলে। আরেকবার বুঝিয়ে দেন। 2
আরে বাবা। এই যে এইটার ক্ষেত্রফল বার করলাম, এইটার ক্ষেত্রফল, এই যে মোটা করে দিয়েছি, এই জায়গাটার ক্ষেত্রফল বার করলাম, এরিয়া। চেয়েছে কার ভ্যালু? অতিক্রান্ত দূরত্ব চেয়েছে। গ্রাফটা কি ভার্সেস কি আছে? ভি ভার্সেস টি আছে। ভিটি গ্রাফের এরিয়া দিয়েই তো আমরা ডিস্টেন্স বের করি না? তো এটাকে কি করলাম, এটাকে ভেঙে নিলাম, নিচে একটা আয়তক্ষেত্র আর ওপরে একটা ত্রিভুজ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। করলাম এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর ত্রিভুজের কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দুটাকে যোগ করে দিলাম। কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর কারোর কিছু প্রশ্ন আছে? আমার হয়ে গেল কিন্তু। কোনো অঙ্কে আজকের? এগুলো তো কিছুই না, এখন প্রথম প্রথম খুব ইজি ইজি অঙ্ক করছি, ঠিক আছে? এর থেকে আরো অনেক কঠিন কঠিন জিনিস করতে হবে, এগুলো কিছুই না। শুধু ফর্মুলা ফেলে ফেলে আগে অঙ্ক করা শেখাচ্ছি, আস্তে আস্তে দেখবে আরো কত কি করতে হয়। হলো? গ্রাফ রিলেটেড সব কটা আমাদের ডিপিপি আর দুটো কোশ্চেন বাকি ছিল, সলভ হয়ে গেল কিন্তু। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই।